ব্যারাকপুর ভট্টাচার্য পাড়ার বাসিন্দা সিপিএম এর তালপুকুর পশ্চিম শাখার ব্রাঞ্চ সেক্রেটারি তরুণ কুমার ঘোষের বাড়িতে শুক্রবার আসেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। প্রায় ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। এরপর তরুণ কুমার ঘোষের হাতে পদ্মফুল তুলে দেন অর্জুন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, দীর্ঘদিন তরুণবাবুর সাথে তার পরিচিতি, তাই তিনি আবেদন করেছিলেন যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হবে তখন একসাথে লড়াই হোক, সেই মতো বিজেপিতে যোগ দিচ্ছেন আগামীকাল। না, দাদার সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক। এবার আমরা দাদাকে বললাম কি একসঙ্গে মিলে কাজ করি না, এটা অসুর শক্তিকে নাশ করি, আমরা বাংলাকে ধ্বংস করে দিয়েছি। আপনাদেরও উদ্দেশ্য একটাই, কি বাংলা বাঁচুক। আজকে বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, এই সরকার যা পশ্চিমবাংলা রাজ্য সরকার যেভাবে তাদেরকে প্রোৎসাহন দিচ্ছে, হিন্দু নিধনের পরে কারো কোনো আওয়াজ নেই, উল্টে শাহরুখ খানের কোম্পানি বাংলাদেশের প্লেয়ারকে নিয়ে এখানে খেলাচ্ছে। অনেকদিন ধরে দাদা সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, অনেক পুরনো সম্পর্ক আমার। একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব, আমরা এই অসুর শক্তিকে সরাবো। আজকে দাদাকে আমি পদ্মফুল দিয়ে গেলাম, কালকে অফিসিয়ালি দাদাকে নিয়ে আমরা জয়েন করাবো। জয়েন হয়েই গেছেন, আমি যখন এসছি বাড়িতে তো জয়েনের ব্যাপার আছে। কালকে উনি একটা যে আমাদের শুভেন্দু অধিকারী আসবেন, তার আগেই আমরা আমাদের জেলা সভাপতির হাত ধরে ওনাকে জয়েন করিয়ে নেব। সিপিএম তো অনেকদিন করলাম, দেখলাম সিপিএম এর যা ভাবনা চিন্তা, তাতে বাংলায় যে সরকার চলছে এই সরকারকে হাঁটানো সম্ভব নয়। কারণ এদের প্রকৃত ভাবনাই ঠিক নেই। এরা মুখে বলে বিজেপিকে সাম্প্রদায়িক বলছে, নানান কথা বলছে, কিন্তু ওরা কি করছে জনগণও দেখছে, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। আইএসএফ এর পেছনে কেন ছুটবে? যদি অন্যকে সাম্প্রদায়িক বলতে হয় তো সাম্প্রদায়িক বলার আগে তো ভেবেও কথা বলা উচিত। তো এরা, আপনারা আগের নির্বাচনগুলোতেও দেখেছেন এদের উদ্দেশ্যটা কি। সুতরাং এদের যে কথা আর এদের যে কাজ, তাতে কোনো বাস্তবতা নেই। এরা যেভাবে চলছে পশ্চিমবাংলার মাটিতে, যদি জনগণ না বোঝে তাহলে কিন্তু মানুষ নিজের কবর নিজে খুঁড়বে। কারণ বিজেপি এখন সারা ভারতবর্ষ জুড়ে রাজ করছে। বিজেপিকে এরা এখানে নানান রকম কায়দায় নানান রকম মিথ্যা কথা বলে মানুষকে ভয় পাওয়াচ্ছে। 23টা রাজ্যে বিজেপি রাজ করছে, কি করে তাহলে সম্ভব? যদি তাই যদি হতো তাহলে তো এতগুলো রাজ্যে পিসফুলি চলছে, এবং সারা ভারতবর্ষ জুড়ে সিপিএম এর আলো নিভে গেছে। আপনারা সবাই দেখছেন, সিপিএম এর কোনো ভোট ব্যাংক বলে আর কিচ্ছু নেই, কোনো অস্তিত্বই নেই। 4টে সিট আছে, এমপি সিট আছে, তার মধ্যে এ রোড তার ঘাড়ে বসে 3টে সিট পেয়েছে, আর একটা কেরালায় সিট পেয়েছে, সেও কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেই পেয়েছে। আপনারা জানেন যে ওখানে কংগ্রেসের সরকার চলছে, সিপিএম এর সরকার চলছে, তার সমস্ত এমপি সিট কংগ্রেসের, একটা খালি সিপিএম এর। আর লাস্ট নির্বাচন যেটা গেছে মিউনিসিপাল নির্বাচনে, আপনারা দেখেছেন ওখানে বিমানবন্দরে পর্যন্ত পদ্মফুল ফুটে গেছে। সুতরাং আর বেশি দেরি নেই, কেরালাতেও ওখানেও মুছে যাবে। তো এই দলের ভারতবর্ষে কোনো দাম নেই। ভারতবর্ষ একটা অতি প্রাচীন একটা জায়গা, যেখানে যুগ যুগ ধরে ধর্মের উপরেই এই দেশ চলে এসছে। সুতরাং এ দেশে ধর্ম বাদ দিয়ে যাই ওরা বলে থাকুক, কোনো কিছু হতে পারে না। এবং আগামী দিনে এই যে বাংলার মাটিতে যে একটা অনৈতিক সরকার চলছে, তাকে বলতে গেলে অনেক সময় লাগবে। সারা মানুষ জানে, সমগ্র মানুষ জানে, একে যদি উৎখাত করতে পারে তো একমাত্র বিজেপিই পারবে। আমি এটা পূর্ণ বিশ্বাস রাখি, তাই আমি বিজেপির সাথেই আছি এবং থাকবো। আপনার নাম? তরুণ কুমার ঘোষ, আমি ব্যারাকপুরে থাকি। আপনি কি সিপিএম এর কোনো পদে ছিলেন? আমি প্রায় 14 বছর ব্রাঞ্চ সেক্রেটারি ছিলাম। লাস্ট বিধানসভা নির্বাচনেও আমি কাউন্টিং এর পূর্ণ দায়িত্বেই ছিলাম। লাস্ট দুটো বিধানসভায় সমগ্র প্রার্থীকে নিয়ে সারাক্ষণ আমি আমার পার্সোনাল গাড়িতেই ঘুরেছি। পার্টির সদস্য এবং ব্রাঞ্চ সেক্রেটারি। কিন্তু আমি অলরেডি অনেকদিন আগেই পার্টিকে জানিয়ে দিয়েছি আমি আমার মেম্বারশিপ রিনিউয়ালও করিনি, কারণ মানসিকভাবে আমি ভীষণ পর্যদস্ত। আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না যে দলটা মানুষের উপর এইভাবে অত্যাচার করে, সেই দলের কাণ্ডারি মমতা ব্যানার্জির পাশে গিয়ে সীতারাম ইয়েচুরি বসবে, আর এখানে কমরেডরা খুন হবে, তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, পুকুরে ফলিডোল দেওয়া হবে, মেয়েদের রেপ করা হবে, আর সেই দলের নেত্রীর পাশে গিয়ে আমাদের পার্টির সম্পাদক গিয়ে বসবে। তবে থেকেই আমার কিন্তু একটা বিরক্তি, এবং আমি মানসিকভাবে তখন থেকে বুঝেছি
দল ঠিক জায়গায় নেই, ঠিক জায়গায় চলছে না, বাস্তবিক এর কথার সাথে কোনো মিল নেই।